12 একটা। আচ্ছা গত ক্লাসে আমরা হচ্ছে এই পর্যন্ত শেষ করছিলাম 4 পোর্ট কাপলার লস পর্যন্ত। এক কথা না, আজকে একটু স্টার কাপলার দেখি। আগের লেকচারটা কি দেখে আসছেন কেউ? ম্যাডাম দেখবেন এখন টাইম তো নাই। কয়টা বাজে? 53 বাজে। আচ্ছা সমস্যা নাই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা এই কাল ওই দিন ক্লাস করছিল কে? আপনি করছিলেন না? বলেন তো এই যে স্টার কাপলার আমরা কিভাবে বানাই? এটা যে হিট দিয়া কোথায় একটু বলেন তো, প্রসেসটা বলেন তো। প্রথমে আগে ইয়াগুলো নিতে হবে। ফিউজড বায়োকনিক্যাল ট্যাপার মেথড ছিল, বলেন। প্রথমে আগে ফাইবারগুলো ক্লিন করে নিয়ে পেঁয়াজ দিয়ে নিতে হবে। পেঁয়াজ দিয়ে নিয়ে হিট দিয়ে জয়েন করতে হবে। কিভাবে হিট দিব? কোথায় হিট দিব? নিচে হচ্ছে যে নিচে। আচ্ছা সবার জন্য একটু আমরা আগের ছবিটা দেখে আসি। আচ্ছা আমরা 3 পোর্ট বা 4 পোর্ট কাপলার কিভাবে বানাই এটা এই লেকচারে আমরা দেখে আসছিলাম। হ্যাঁ, সো এখানে আমরা যেটা করি যে অপটিক্যাল ফাইবার নেই, কিছু অপটিক্যাল ফাইবার নিয়ে ওটাকে হচ্ছে কি করি, টুইস্ট করি, পেঁচাই। হ্যাঁ, এই যে দেখেন এই যে এখানে টুইস্ট করা হয়েছে। সো অপটিক্যাল ফাইবার নিলেন, নিয়ে ওটাকে টুইস্ট করলেন, মানে আগে হচ্ছে সুন্দর মতো বসাই নিতে হবে, ঠিক আছে? অ্যালাইনমেন্ট যাতে সুন্দর থাকে, ঠিকঠাক থাকে, ওটা আগে এনশিওর করতে হবে। দেন আপনি হচ্ছে কি করবেন, টুইস্ট করবেন, মোড়াবেন আর কি। মোড়ানোর পরে দেন এই যে যেই জায়গাটাতে টুইস্ট করলাম, হ্যাঁ সেই টুইস্টেড পোর্শনে হচ্ছে আমরা কি করি, ফ্লেম দিয়ে হিট দেই, মানে হিট দেই আর কি, ঠিক আছে? এই জায়গাটাকে হিট দেই, হিট দিয়ে এই জায়গাটাকে সফট করে ফেলি অপটিক্যাল ফাইবারকে, বা বলতে পারেন মেল্ট করে ফেলি। করার পরে এই যে যেই জায়গাটুকু আমরা টুইস্ট করছিলাম এই জায়গাটুকু পরে দেখতে যে এরকম হয়, মানে এইখানে এই পর্যন্ত এসে হচ্ছে আলাদা আলাদা 4টা ফাইবার, এখানে এসে একটা হয়ে গেছে, এখানে আবার 4টা, বুঝতে পারছেন? মানে এইখান থেকে 4 রকম সিগন্যাল এসে একটা দিয়ে আবার এখানে এসে ভাগ হয়ে যাবে। ঠিক ওই যে আমরা মাল্টিপ্লেক্সিংয়ে যেরকম পড়ছিলাম যে অনেকগুলা সিগন্যাল একসাথে এসে একটা সিঙ্গেল ওয়্যার দিয়ে ট্রান্সমিট হয়, দেন আবার ডেস্টিনেশনে গিয়ে আবার ডিমাল্টিপ্লেক্সিং হয়, মানে ওইরকমই হয়ে যাচ্ছে আর কি ব্যাপারটা। সো এখানে কয়েকটা অপটিক্যাল ফাইবার আমরা একসাথে কি করি, কিভাবে জয়েন্ট দেই সেই টেকনিকটা দেখানো আছে। সো এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা স্টার কাপলারও তৈরি করতে পারি। সো স্টার কাপলার অ্যাকচুয়ালি কাকে বলে, যার অনেকগুলো পোর্ট থাকবে, ইনপুট আউটপুট পোর্ট থাকবে অনেকগুলা, ঠিক আছে? মাল্টিপল থাকবে, যেমন এখানে 8/8 দেখানো আছে, মানে 8টা ইনপুট এবং 8টা আউটপুট। সো এদেরকেও এই ফিউজড বায়োকনিক্যাল ট্যাপার মেথড, যে মেথডটা একটু আগে আমরা দেখলাম ওটাকে এফবিটি মেথড বলা হয়, ফিউজড বায়োকনিক্যাল ট্যাপার মেথড। সো এই মেথড ইউজ করে এই স্টার কাপলারও তৈরি করা হয়। হ্যাঁ, সেটাই বলা আছে যে দ্য ফাইবার্স হুইচ কনস্টিটিউট দ্য স্টার কাপলার্স আর বান্ডেল, টুইস্টেড, হিটেড অ্যান্ড পুলড টু ফর্ম দ্য কাপলার। তারপরে এটা হচ্ছে হাইলি মোড ডিপেন্ডেন্ট, আর আইডিয়াল স্টার কাপলারগুলা প্রত্যেকটা পোর্টে সমান পরিমাণে পাওয়ার ডিস্ট্রিবিউট করে দেয়, ঠিক আছে? তারপরে স্টার কাপলারের ক্ষেত্রে লস কিভাবে ক্যালকুলেট করবেন সেই ফর্মুলা দেওয়া আছে, স্প্লিটিং লস আর হচ্ছে এক্সেস লস, এগুলা নিয়ে এই স্লাইডের শুরুতেই গতদিন আলোচনা করছিলাম, ওইটা একটু দেখে নিন। হ্যাঁ, আর কিছু আছে এখানে? আচ্ছা আমরা একটু শুরু থেকে যাই, যে এখান থেকে আমরা কি কি পড়বো একটু দেখি। এখান থেকে হচ্ছে কোয়েশ্চেন অনেকভাবেই হতে পারে, যে আপনার 3 পোর্ট 4 পোর্ট কাপলার আমরা কিভাবে বানাইতে পারি, কিভাবে তৈরি করতে পারি, সেই টেকনিক ডেসক্রাইব করতে যদি বলি তখন হচ্ছে এই যে এই মেথড দিয়ে বলে দিবেন আর কি। মেথডের নাম কি বা টেকনিকের নাম কি? ফিউজড বায়োকনিক্যাল ট্যাপার মেথড। এই মেথডটা ইউজ করে আমরা হচ্ছে 3 পোর্ট বা 4 পোর্ট কাপলার তৈরি করি, ঠিক আছে? এখানে সব ডেসক্রিপশন বলে দেওয়া আছে, ওই যে যেটা একটু করে যেটা বললাম এখন এইটাই হচ্ছে মানে ইন ডিটেলসে দেওয়া আছে, যে আমি অপটিক্যাল ফাইবার নিয়ে দেন ওটাকে টুইস্ট করে টুইস্টেড পোর্শনে হচ্ছে আমরা কি করব, হিট দিব। হ্যাঁ, হিট দিয়ে ওই জায়গাটাকে সফট করে ফেলবো, দেন ওগুলো হচ্ছে জোড়া লেগে যাবে, টান দিলেই একটা ফাইবার হয়ে যাবে আর কি, ঠিক আছে? তারপরে যে ছবিটা দিবেন এটাও একই। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে 4 পোর্ট কাপলারের কাপলার লস কিভাবে ক্যালকুলেট করতে হয়, এই রিলেটেড হচ্ছে কিছু ম্যাথ আছে এখানে, যেমন এই যে এক্সেস লস, ইনসারশন লস কি, তারপর ক্রসটক লস, স্প্লিটিং লস, এগুলো গতদিন কিন্তু পড়াইছি, একটু নিজেরা দেখে নিন। হ্যাঁ, আচ্ছা, তারপরে এই যে এখানে একটা ম্যাথ দেওয়া আছে, অবশ্যই করবেন। এবার কিন্তু আগে বলে দিলাম ম্যাথ বেশি থাকবে।
ম্যাথ কি দেখছিলেন? আশা করি দেখলে পারবেন, এখানে স্টেপ বাই স্টেপ করে দেয়া আছে। পারা যাবে ম্যাডাম। আপেল সাহেব বলেন তো এক্সেস লস কি জিনিস? এক্সেস লস কাকে বলে? এক্সেস লস কার কার মধ্যে হবে? ইনপুট আর আউটপুটের মধ্যে। হ্যাঁ, ইনপুট পোর্ট আর আউটপুট পোর্টের মধ্যে যে লসটা হবে এরকম ছিল না? ইনপুট আউটপুট দুইটা একটা ইয়ে থাকবে। আচ্ছা, এটা ধরেন পোর্ট নাম্বার 1, এটা 2, 3, 4, ঠিক আছে? এই জায়গাটা সেম, দুইটা অপটিক্যাল ফাইবার নিছিলাম। হ্যাঁ, সেই দুইটা অপটিক্যাল ফাইবারকে হচ্ছে টুইস্ট করা হয়েছে প্রথমে, টুইস্ট করে তারপরে এই যে এরকম জায়গা বানানো হয়েছে আর কি, মানে দুইটাকে একত্রিত করে একটা বানানো হয়েছে। তো সিগন্যাল এখান থেকে এই লাইন দিয়ে কিছু চলে যায়, কিছু আবার চলে যায় হচ্ছে আপনার এইটাতে, এরকম এরকম করে। এই যে আগের ছবি আছে, একটু দেখে নিন। সো এক্সেস লস যেটা হবে সেটা হচ্ছে ইনপুট পোর্ট আর আউটপুট পোর্টের মধ্যে রিলেশন থাকবে হচ্ছে এক্সেস লসের, মানে আপনি কি পরিমাণ পাওয়ার ইনপুট দিচ্ছেন আর আউটপুটে আপনি কি পরিমাণ পাওয়ার পাচ্ছেন, ঠিক আছে? সেটা হচ্ছে এক্সেস লস। ওই যে এই জন্য দেখেন ফর্মুলা লেখা আছে 10 log 10 P1 ডিভাইডেড বাই P3 প্লাস P4, দুইটা পোর্ট দিয়ে যাচ্ছে পাওয়ার, এই জন্য। আচ্ছা, তারপরে আসতেছে হচ্ছে ইনসারশন লস। ইনসারশন লস আমরা কার জন্য ক্যালকুলেট করছিলাম? এটা হচ্ছে ইনপুট আর আউটপুট, কিন্তু আউটপুট হচ্ছে ম্যাম শুধুমাত্র সিঙ্গেল পাথের জন্য, সিঙ্গেল পাথের জন্য, মানে একটা সিঙ্গেল কেবলের জন্য। সে একটা সিঙ্গেল কেবল যদি আমরা চিন্তা করি তাহলে এই কেবলটা, তার মানে পোর্ট 1 আর পোর্ট 1 এবং পোর্ট 3 হতে পারে, এবং 3 হতে পারে, 4ও হতে পারে, ঠিক আছে? এটা তো আমি জাস্ট পোর্টের নাম্বার দিছি। আপনি যদি এখানে মানে ওইখানে যে ছবিটা আছে ওইখানে সম্ভবত এটা 3 নাম্বার আর এটা হচ্ছে 4 নাম্বার, স্লাইডে যেটা দেয়া আছে। সো সোজা চিন্তা করবেন যে একটা সিঙ্গেল পোর্টের মধ্যে এই ইনসারশন লসটা ক্যালকুলেট হবে, মানে একটা সিঙ্গেল পাথে অপটিক্যাল সিগন্যাল যখন ট্রান্সমিট করে একটা সিঙ্গেল পাথে কি পরিমাণ লস হয় সেইটা ক্যালকুলেশনটাই আসে, বা ওইটার মানটা আমরা বের করতে পারি হচ্ছে ইনসারশন লস থেকে, ঠিক আছে? সো মনে রাখবেন ইনসারশন লস হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল অপটিক্যাল ফাইবারের জন্য। আচ্ছা, দেন আসতেছে হচ্ছে ক্রসটক লস। ক্রসটক লস কি ছিল? ক্রসটক লস ছিল হচ্ছে এখান থেকে আমার ইনপুট পাওয়ারটা যাচ্ছে, ইনপুট সিগন্যালটা যাচ্ছে, এই পোর্টটা আমার বন্ধ, এটা কিন্তু একটা 3 পোর্ট কাপলার, এই পোর্টটা বন্ধ, শুধুমাত্র 1, 3 আর 4 এই 3টা পোর্ট কাজ করতেছে, দ্যাটস এটা হচ্ছে একটা 3 পোর্ট কাপলার। সো যতই এখান থেকে মানে এই পোর্টটা বন্ধ থাকুক না কেন, কিছু পরিমাণ পাওয়ার রেডিয়েট করে পোর্ট 2 দিয়ে চলে যায় এবং সেটার অ্যামাউন্ট থাকে খুব কম, ঠিক আছে? লসের পরিমাণ থাকে খুব কম। এই যে দেখবেন ক্রসটক লসের পরিমাণ কিন্তু এখানে খুব কম। হ্যাঁ, সো এই যে কিছু পরিমাণ পাওয়ার যে রেডিয়েট করে চলে যাচ্ছে, এই পোর্টটা বন্ধ, এই পোর্ট দিয়ে পাওয়ার যাওয়ার কথা না, তারপরেও এখান থেকে কিছু পরিমাণ পাওয়ার রেডিয়েট করে পোর্ট 2 দিয়ে চলে যায়। সো এই লসটাকেই বলে হচ্ছে ক্রসটক লস। দেন আসতেছে হচ্ছে স্প্লিট রেশিও, মানে আপনি এই দুইটা পোর্টের মধ্যে যে আপনার অপটিক্যাল পাওয়ার ডিস্ট্রিবিউট করতেছেন বা পাওয়ার বা সিগন্যালটাকে স্প্লিট করে দিচ্ছি, কোন পোর্ট দিয়ে কি পরিমাণ স্প্লিট হচ্ছে সেই রেশিওটা আমরা বের করতে পারি হচ্ছে এই স্প্লিট রেশিও, এই ফর্মুলা দিয়ে। বুঝতে পারছেন? তাহলে কোন লসটা কার সাথে রিলেটেড? এক্সেস লস হচ্ছে ইনপুট এবং আউটপুটের সাথে রিলেটেড, আউটপুটে যে দুটো পোর্ট থাকবে ওটার সাথে রিলেশন হচ্ছে ইনপুট পোর্টের। হ্যাঁ, ইনসারশন লস হচ্ছে শুধুমাত্র একটা সিঙ্গেল পাথের জন্য আমরা চিন্তা করব। আচ্ছা, দেন ক্রসটক হচ্ছে কি? ইনপুটের মধ্যে যেই পোর্টটা ডিসকানেক্ট বা যে পোর্টটা বন্ধ করা আছে ওই পোর্ট দিয়ে তাও কিছু পরিমাণ পাওয়ার রেডিয়েট হয়ে চলে যায়, সো ওই লসটাকে বলে হচ্ছে ক্রসটক লস। ওটার সাথে কার রিলেশন? দুইটাই ইনপুট পোর্টের রিলেশন। আর লাস্ট ওয়ান হচ্ছে স্প্লিট রেশিও, সেটা তো বললামই যে আপনার দুইটা পোর্ট দিয়ে কী পরিমাণ পাওয়ার স্প্লিট করে চলে যাচ্ছে এইটা আমরা ক্যালকুলেট করতে পারি হচ্ছে এই স্প্লিট রেশিও ফর্মুলা দ্বারা। বুঝতে পারছেন? সো এই ম্যাথটা কিন্তু অবশ্যই করবেন। দেন আসতেছে হচ্ছে স্টার কাপলার। স্টার কাপলার, স্টার কাপলার এই বাকি দুটো তো বলতেই পারলাম না। আচ্ছা, স্টার কাপলারের ছবি, এরপর স্টার কাপলার একটা ম্যাথ আছে, এই ম্যাথটা একটু দেখবেন। আচ্ছা, 5টা মিনিট আমরা একটু 9, 7, 8 থেকে একটু দেখি, জাস্ট ফার্স্ট রিভিউ করব। এগুলো তো ডাউনলোড করে নিছেন? আচ্ছা, এখান থেকে হচ্ছে কি ফাইবার জয়েন্ট আর ফাইবার কাপলার,
স্লাইডের নেম চেঞ্জ করতেছেন না? হ্যাঁ, ফাইবার জয়েন্ট বা ফাইবার কাপলার বলতে আমরা কি বুঝি বা কেন প্রয়োজন, হ্যাঁ, বা কেন করি, ফাইবার জয়েন্ট কেন করি, নিজের ভাষায় লিখবেন। এই যে কোয়েশ্চেন এখানে দেয়াই আছে, ওয়াই জয়েন্ট আর কাপলার নেসেসারি। তারপরে হচ্ছে আপনি যখন জয়েন্ট দিবেন, জয়েন্টের ক্ষেত্রে আপনাকে কি কি জিনিস মাথায় রাখতে হবে, বা জয়েন্টের ক্ষেত্রে কি কি ধরনের লস অ্যারাইজ হয়। এখানে 3টা লসের কথা বলা আছে। একটা হচ্ছে ফ্রেনেল রিফ্লেকশন লস, একটা আছে হচ্ছে এই যে লস ডিউ টু ডেভিয়েশন ইন জিওমেট্রিক্যাল অ্যান্ড অপটিক্যাল প্যারামিটার, থার্ড ওয়ান আছে হচ্ছে লস ডিউ টু মিস অ্যালাইনমেন্ট। হ্যাঁ, সো এই লসের প্রশ্ন যদি আসে তখন এই 3টা ডিপেন্ড করবে নাম্বারের উপর, যদি আসে আর কি, বা যদি চাওয়া হয় তখন আপনি ডিসকাস করবেন আর কি। সো নাম্বারের উপর বেস করে কতটুকু লিখতে হবে এটা নিজেকেই আইডেন্টিফাই করে নিতে হবে। সো ফ্রেনেল রিফ্লেকশন লস কী ছিল বলতে পারবেন? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিফারেন্সের কারণে যে লসটা হয় সেটা ছিল হচ্ছে ফ্রেনেল রিফ্লেকশন। তারপর এটা রিলেটেড একটা ম্যাথও আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যে কোর ক্ল্যাডিংয়ের ডায়ামিটার যদি ম্যাচ না করে, বা তাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি ডিফারেন্ট থাকে, বা ফাইবারে যদি ফল্ট থাকে, তাহলে যে লসটা অ্যারাইজ হয় সেটা হচ্ছে যে লস ডিউ টু ডেভিয়েশন। এই যে যেমন ধরেন দুইটা কোর কনসেন্ট্রেন্সিটি দেয়া আছে না, দুইটা কোরের ডায়ামিটার ঠিক নাই বা পজিশন ঠিক নাই। হ্যাঁ, সেই দুটাকে যদি আমরা জয়েন্ট দেই তাহলে এই যে দেখেন ম্যাচ করে নাই, ঠিক আছে, বা একটা আছে সার্কেল, একটা আছে ওভালের মতো। সো এই ধরনের ফল্ট যদি থাকে ফাইবার স্ট্রাকচারে তাহলে এই লসগুলো অ্যারাইজ হয়, ঠিক আছে। তারপরে আসতেছে হচ্ছে মিস অ্যালাইনমেন্ট লস। মিস অ্যালাইনমেন্ট লস আবার কয় প্রকার? 3 প্রকার ছিল। কীরকম একটা হবে হচ্ছে লঙ্গিচুইডাল কোনটা? এই যে দেখেন মাঝখানে যদি ডিফারেন্স থাকে, আপনি জয়েন্ট দিচ্ছেন মানে এত ডিফারেন্স থাকবে না, কিছুটা ডিফারেন্স থাকবে। হ্যাঁ, কিছুটা এয়ার গ্যাপ থাকলেই সেটা হবে হচ্ছে লঙ্গিচুইডাল, ওই যে বি নাম্বার। এই যে দেখেন এরকম গ্যাপ থাকবে, দুটো অপটিক্যাল ফাইবার যখন আমরা জয়েন্ট দিব তখন তাদের মাঝখানে কি এই যে এরকম গ্যাপ থাকবে, ঠিক আছে, মানে পুরাটা জোড়া লাগে নাই। এটা হচ্ছে এক ধরনের লস। একটা হচ্ছে কি যে এরকম উপর নিচ হবে, সেটা হচ্ছে ল্যাটারাল। আর একটা হচ্ছে এরকম যখন জোড়া লাগাইলাম তখন এই অ্যাঙ্গেলের ডিফারেন্স থাকবে। সো এটা এই রিলেটেডও একটা ম্যাথ দেওয়া আছে, ম্যাথটা অবশ্যই করবেন। দেন আসতেছে হচ্ছে ফাইবার স্প্লাইসিং, মানে বলতে কি বুঝি, মানে ফাইবারের জয়েন্ট নিয়ে প্রশ্ন আর কি। সো এটার হচ্ছে 3টা টেকনিক ছিল। এই প্রত্যেকটা টেকনিক সম্পর্কে ডেসক্রিপশন শিখবেন, অল্প অল্প দেওয়া আছে, অল্প অল্পই নিজের মতো করে শিখবেন, ঠিক আছে। সেইগুলো হচ্ছে একটা গেল। আর হচ্ছে 9-10 আচ্ছা, এখানে কি লেখা আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন একটা সিলিন্ড্রিক্যাল ফেরুল কানেক্টর, এটার ডেসক্রিপশন। দেন ফাইবার কাপলার কি, বা ফাইবার কাপলিং বলতে কি বুঝি। তারপরে হচ্ছে এই যে এখানে আছে কাপলারের টাইপস। তারপর কি আছে 3 পোর্ট 4 পোর্ট কাপলার কিভাবে বানাই আমরা, কনস্ট্রাকশন। আর কি এই, ঠিক আছে, পড়া কিন্তু খুব বেশি না। হ্যাঁ, রাশেদ বুঝছেন এই স্লাইড থেকে? আসলে স্লাইডে পড়াই কম, এই জন্য বাদ দেওয়ার কিছু নাই। 11 নাম্বারটা কি বলছি? 11 তো বলছি। হ্যাঁ, আচ্ছা, আবারও বলতেছি ম্যাথগুলো কিন্তু ভালো করে করবেন, ম্যাথ কিন্তু অবশ্যই থাকবে। হ্যাঁ।